আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার নবী মুস্তাফার যখন বয়স বাবা মাত্র 6 বছর, কত বললাম 6 বছর। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা যখন বাবা 6 বছর হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবা যে আছেন, এদিকে হালিমার বেটা বিটি বলছে ওগো মা জননী, মা জননী, ওগো মা জননী, আজকে আমরা দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে যাব। বলে কোথায় নিয়ে যাব? ওগো মা জননী, আমরা দুধ ভাইকে নিয়ে যাব, আমরা দুধ ভাইকে বসিয়ে রেখে আমরা ভাই বইনে যারা মাগো ছাগল চড়াবো। যখন বাবা যে কথা বলো, মা হালিমা বলতেছে বলে বেটা না না তোমাদেরকে দাও হবে না, যদি আমার নবীজির কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরাম এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না যখন বাবা কথা বললেন, বলার পরে বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরাম এদিকে মা হালিমা বলছে বেটারাও আমার দুধ বেটাকে তোমাদের সাথে পাঠাবো না, যদি কিছু হয়ে যায় আমি মা আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও হালিমার বেটা বেটি সমস্ত তয়ফের বাবাজি বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসলো, তাদেরকে বলতেছে বলো গো বাচ্চারাও চলো চলো আমার মা জাননীর কাছে আবেদন করব। বলে আমরা দুধ ভাইকে নিয়ে যাব, চলে যাব, আমরা নিয়ে যাব কোথায়? আমাদের সাথে। যদি আমাদের দুধ ভাই যদি আমাদের সঙ্গে যদি যায় আমাদের কত আনন্দ হবে, কত ফুর্তি হবে, কত মজা লাগবে। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরাম যখন বেরাদার সমস্ত তয়ফের বাচ্চাগুলোকে ডেকে নিয়ে এসেছে, ডেকে নিয়ে আসার পরে বলছে ওগো হালিমাও আমাদেরকে দুধ ভাইকে দাও, আমরা সঙ্গ করে নিয়ে যাব ছাগল চড়াতে। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরা ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও যখন বেরাদারের কথা বলার পরে বাবাজি মা হালিমা কোন মতেই দেয় না। তাই কবি বলতেছে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না, একটু জোরে সুবহানাল্লাহ না। জামানা দিওয়ানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমানও মা হালিমা বলতেছে বলো গো বেটারা তবে শোনো গো শোনো, ঠিক আছে আমার দুধ বেটাকে নিয়ে যাও। জোরে বলেন। হালিমার বেটা বেটি আমার নবীকে সঙ্গ করে নিয়ে যখন বাবা গেলেন, আমার নবী মুস্তাফাকে বাবাজি কি করেছেন, একটা বাবলা গাছের নিচে আপনার বসিয়ে রেখেছে। বাবা আচ্ছা বলুন বাবলা গাছের পাতা বড় বড় না ঝরে ঝরে? আচ্ছা রোদ রুকবে অতি কি গো, রোদ রুকবে? বেরাসলাম মুআদ্দাস সামানিকেরাম এ সোনা মানিকেরাও আমার নবীকে নিয়ে যখন বাবা হালিমার বেটা বেটি সঙ্গ করে নিয়ে গেল, আবার নবী মুস্তাফাকে একটা বাবলা গাছের নিচেতে বসিয়ে রেখেছে। হালিমার বেটা বেটি আপনার ছাগল চড়াতে গেছে। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে গো বোন আমার দুধ ভাইকে দেখে এসো, আমার দুধ ভাই কেমন আছে, কি করছে না করছে, একবার জলদি করে যাও দেখে আসো। বেরাসলাম মুআদ্দাস সামানিকেরাম এ সোনা মানিকেরাও হালিমার বেটি বাবা এক পা দুপা করে এসেছে। আসার পর বাবাজি আমার নবী মুস্তাফার বাবাজি মাথা মোবারকের উপরে একটা বিশাল বড় সাপ ফেনা তুলে আছে। জোরে বলেন। হালিমার বিটি মনে মনে ভাবছে মনে হয় আমার ভাইকে মনে হয় সাপে দংশ করে দিতে পারে, আমার ভাইকে মনে হয় সাপে কেটে দিতে পারে। দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে বলে ভাই গো, বলে একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড?
আমরা দুধ ভাইকে যে জায়গাতে বসিয়ে রেখেছিলাম দুধ ভাইয়ের মাথার উপরে বিশাল বড় একটা সাপ ফেনা তুলে আছে। হালিমার বেটা পিটি দৌড়াতে দৌড়াতে আছে, বলছে বলো গো বোন, তুমি যে বললে সাপ, তো সাপ বা কই? হ্যাঁ গো বোন, তুমি যে বললে সাপ আছে দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলতে, কই সাপ? বলো শুনো, যা দেখেছো দেখেছো ভালো কথা, কিন্তু এই কথা মার সামনে গাহেও না। যদি গাহাও তো দুধ ভাইকে আমাদের সাথে আসতে দিবে না। ঠিক আছে ভাই, গাবো না। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আমার নবী মুস্তাফাকে নিয়ে এসেছে। বাবা যে আবার বসে রেখেছে, হালিমার বেটা বেটি ছাগল চড়াতে গেছে। হালিমার বেটা বলছে গো বোন, একবার দেখে আসো দুধ ভাই কি করতেছে। হালিমার বেটি এক পা দুপা করে এসেছে। আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন এসেছে, দেখতেছে আমার নবীকে সমস্ত বাগে যেন বাবা গোল করে ঘেরে বসে আছে। জোরে বলেন, গোল করে যখন আপনার বসে থাকাও, বেরাদার হালিমার বিটি কান্না করতে করতে গিয়ে বলতেছে, ও গো মা জননী, ও গো মা, তবে শুনুন গো মা জননী, আজকে আমাদের দুধ ভাই, এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হালিমার বিটি আল্লাহ আল্লাহ করতে চাল্লা গো, আজকে মনে হয় আমাদের দুধ ভাইকে মনে হয় আর আপনার কিনা বাগে বাঁচিয়ে রাখবেন। হালিমার বিটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছো গো ভাই, তবে কাণ্ড ঘটে গেল কি? ও গো ভাই, কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বাঘ। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে বাঘ আর নাই। এদিকে হালিমার বেটা বলতেছে, এ বোন, কালকে তুমি সাপ দেখেছো, আজকে তুমি বাঘ দেখেছো, সাপও দেখতে পেলাম না, বাঘও দেখতে পেলাম না, কারণটা কি বলো? হালিমার পেটে বলছো গো ভাই, আমি নিজেই দেখেছি সাপ বাঘ। কিন্তু হালিমার বেটা বলছে বোন, তবে এই কথা আমার সামনে গাও না, যদি তুমি গাও আমাদের সঙ্গে দুধ ভাইকে আসতে দেবে না। আর দেখবেন কিছু কিছু মহিলাদেরকে যদি কেউ বলে, বিবি এই কথাটা কাউকে গায়ে বেড়াচ্ছে না, কিছু কিছু দেখবেন মহিলাদেরকে বলে না, বেবিরে এই কথাটা কাউকে গাহাছে না, পার্সোনাল কথা, দেখবেন ওই কথাটা গাহাল লাগে আর বাবাজি আর পেটের ভাত হজম হয় না, বলবে তার বাগা ছেড়বে। এরকম মহিলা আছে না নাই? ওকে যদি বলেন যে এই কথাটা কাউকে বলিস না, তো বলবে তার বাগা দম। হালিমার বেটা বলছে, বোন মার সামনে বলিস না কথাটা। ঠিক আছে ভাই, বলবো না। চলে গেছে বাড়ি। রাত্রেবেলা হালিমার বিটি শুয়ে আছে বিছানায়। যখন বিছানা শুয়ে আছে, মা হালিমা বলতেছে, বলো গো আমার বিটি, তোমরা যে দুধ ভাইকে নিয়ে যাও, কি করে কথা বার করছে দেখেন। হালিমা বিটি, মা বিটিতে শুয়ে আছে, বলছে গো বিটি, তোমরা যে দুধ ভাইকে নিয়ে যাও, আচ্ছা বলো না তোমাদের কেমন মজা লেগেছে? হালিমার পেটে বলছে, মা গো, দুধ ভাইকে যখন আমরা নিয়ে যাই, এত মজা এ মজা কোন দুনিয়ার জায়গাতে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে মা হালিমা বলতেছে, এ বেটি, তোমার নাম আমার এলাকাতে কত জনা করে, তুমি হলো সত্যবাদী। এ বেটি, তুমি দেখতে সুন্দর। এ বেটি, তবে বলো তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছো, আচ্ছা বলো কিছু কি অলৌকিক ঘটনা দেখেছো? তখন বলতেছে, আল্লাহ গো, মা তো নাম করেছে, আমি মিথ্যা কথা বলি নাই, তাইলে পরে সত্য কথাটাই বলতে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হালিমার বেটি বলতেছে, বলে মা জননী, আমরা দুধ ভাইকে দুদিন নিয়ে গেছি। প্রথম দিন যেদিন নিয়ে গেলাম, আমার দুধ ভাইয়ের মাথার উপরে বিষাক্ত একটা সাপ ফেনা তুলেছিল। ওগো মা জননী, দ্বিতীয় দিন যখন দুধ ভাইকে নিয়ে গেলাম, দ্বিতীয় দিন বাগে যেন গোল করে ঘেরেছিল। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সমস্ত বাগেরা আমার নবীকে খাওয়ার জন্য বসেছিল নাকি? কি গো,
আমার নবী মুস্তাফাকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বাগে যে আপনার সাপে যে ফেনা তুলেছিল আমার নবীকে দংশন করার জন্য এসেছিল নাকি? না বাবাজি না, আমার নবীকে রোদ মুবারক রোদ লাগার জন্য বেরাদার সাপে ফেনা তুলেছিল। সমস্ত বাগেরা নবীকে দেখার জন্য বাবাজি কদমে চুমা দিতে এসেছিল। জোরে বলেন বাবাজি। মুসলমান ভাইরা, এদিকে হালিমাকে যখন দুটো কথা বললো, বলে বিটিরে এইরকম কাণ্ড ঘটেছে কেন আমাকে বলনি? তখন বলছে মা গো আমার ভাই বলতে মানা করেছে। সকাল যখন হলো হালিমার বেটা বলছে মা গো দুধ ভাই খেতে বলে পাঠাবো না। বলে কেন? যখন বলেছে পাঠাবো না অমনি বাবা আপনার ভাই তাকে যে বোনের দিকে তার কথা বলে দিলি, ভাই বেটা রেখে দিলি, সব কথা জেনে দিলি, দেখ এখন দুধ ভাইকে দিবে না, এখন দুধ ভাইকে দিব না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এবার হালিমার বেটা বেটি আর বাবা নবীকে সঙ্গে করে পেল না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কোনো মতে বাবা দিচ্ছে না। যদি নবীর কিছু হয়ে যায় হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে কোনো মতে বাবা দিল না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হালিমার বেটা বেটি ভাই বোনে ছাগল চরাতে গেল। একদিন দুদিন তিন দিন যখন পার হয়ে গেল, এদিকে বেরাদার বনের বাঘের মাথা গরম হয়ে গেল। কার মাথা গরম? কার হলো? বাঘ। বাঘ যেই বাঘে আমার নবীকে চিনেছে, জোরে বলে। তখন বেরাদার বাঘের মাথা খারাপ হয়ে গেছে। সমস্ত বাঘেরা পাহাড় থেকে নামছে, বলে চলো নবীকে 3 দিন ধরে দেখতে পারে, আমাদের মাথা গরম হয়ে গেছে, আজকে নবীকে বাড়িতে ডাইরেক্ট দেখতে যাবো। জোরে বলে নবীকে ডাইরেক্ট বাড়িতে দেখতে যাব। পাহাড় থেকে বাবা একদল বাঘ নেমে আসতেছে। এদিকে বাঘেদের মধ্যে যে সর্দার বাঘ বলতেছে তোমরা কোথায় যাও? বলে বকেন না তো, মাথা গরম করে নবীকে 3 দিন ধরে দেখতে পারে, আজকে নবীকে ডাইরেক্ট দেখতে যাবো বাড়িতে। বাঘের সর্দার বলছে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? তোমরা যদি এখন নবীকে বাড়িতে ডাইরেক্ট যদি দেখতে যাও তাহলে তো গ্রামের লোক তো তোমাদেরকে লাঠি লাদলালে তাড়বে। কি করে তাড়বে না? শুনো, যদি নবীকে দেখার ইচ্ছা যদি হয় তো আমার কাছে বুদ্ধি দিলে। কে বলছে? বাঘের সর্দার বুদ্ধি দিলে। বলে এখানে এসো। বলে কি করব? বলে শুনে নাও শুনে নাও। হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আসে। সব থেকে যেটা মোটা ছাগল, দামি ছাগল, যেটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের কাছে চলে আসো। যেমন কান টানলে মাথা আসে, ছাগল নিয়ে আসলে পরে নবীকে দেখতে পাবে। জোরে বলেন। হালিমার বেটা বেটি যখন বাবাজি মুসলমান ভাইয়েরা সূরা মানিকের যখন বাবাজি হালিমার বেটা বেটি আপনার সকালবেলা ছাগল চড়াতে এসেছে, এদিকে বাগেরা বাবাজি সব থেকে দামি ছাগলটাও, মোটা সোটা ছাগলটাও, যে ছাগলটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। তাইলে বাবাজি দেখেন নবীকে দেখার জন্য বাবা ছাগল পর্যন্ত নিয়ে যায়। তাইলে মনে চিন্তা করুন বাবাজি বাঘের নবীকে কতই না মোহাব্বত করত। আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হয়ে বাবাজি আমরা নবীকে চিনতে পারলাম না, নবীকে চিনতে পারলাম না। তাইলে বলুন মরার পরে আমরা জান্নাতি না জাহান্নামী? নবীকে চিনতে হবে নাকি? বলছেন বলতেছে হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোর হবে না? হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দরুদ পড়ি, আমি দরুদ পড়ি, নাত গে জায়গায় ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। দিল তো কিছু বুঝে না, দিল তো কিছু মানে না, কতটা আমি মজনু নবী একবার এসে দেখো না। জোরে বলুন। দিল তে কিছু বোঝে না, দিল তে কিছু মানে না, কতটা আমরা মজনু একবার এসে দেখো না। হৃদয়ে আছে নবী আমার, হৃদয়ে আছে
নবী আমার, তাই তো যাব আমরা শুধু সোনার মদিনা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোরে বলেন, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দরুদ পড়ি, আমি দরুদ পড়ি, নাত গে জায়গায় ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোরে বলেন, আটো মহব্বতে হবে না। চল বাবাজি বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরা, এদিকে হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে এসেছে। সব থেকে যেটা মোটা ছাগল, বাবাজি ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে গেছে। ও বাবাজি মুসলমান ভাইরা, হালিমার বেটা বেটির ছাগলটাকে বাবা বাগে পাহাড়ে ধরে নিয়ে চলে গেল। এদিকে হালিমার বেটা বেটি বাবা কান্না করতে করতে গিয়ে আমার মা হালিমাকে বলতে, জগো মা, ও মা জননী, একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলো না, বলো না। বলো কাণ্ড হলে এটাই, আমাদের সব থেকে যেটা মোটা ছাগল, বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের ওপরে চলে গেল। হালিমা বাবা কান্না করতে লেগেছে। বলো গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা দোয়া করি, যেই ছাগলটা এত দুধ দিত, এত দুধ দিত, যেই ছাগল দুধ বিক্রি করে আমার বাড়ির সংসার চলতো, আল্লাহ গো সে ছাগলটা বাগে ধরে নিয়ে চলে গেল। মা হালিমা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বাবা কান্না করতে আছে। আমার নবী মুস্তাফার মাত্র বাবা 6 বছর বয়স। কত বললাম? 6 বছর বয়স। আমার নবীজি বলতেছে, ও গো মা জননী, ও গো মা জননী, ও গো মা, আপনি এত কান্না করছেন কেন? মা হালিমা বলছো, গো আমার দুধ বেটো, আমাদের সব থেকে যেটা মোটা ছাগল, সব ছাগলটা যেটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। আমার নবী বলছে, মা চিন্তা করো না, কান্না করো না, আমি যাব ওই ছাগলটাকে পাহাড়ে আনতে। জোরে বলেন। এই যা হলো একটু জীবন শুনেন নাকি বলছেন? কি গো, শুনতে রাজি আছেন না নাই? বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি এদিকে আমার নবী মুস্তাফা বলতে বলে, মা আমি যাব পাহাড়ের ওপরে ছাগল আনতে। মা হালিমা বলছে, বলে বেটা গো, এখন তো মনে হয় ছাগলটাকে সব খেয়ে শেষ করে দিয়েছে। আমার নবী বলতেছে, বলে মা, মা ছাগলের চুল পরিমাণের ক্ষতি করে নাই। জোরে বলেন। এদিকে মা হালিমা বলছে, বেটা তুমি যদি পাহাড়ের ওপর যদি ছাগল আনতে যাও, তোমার যদি কিছু হয়ে যায়, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। ও গো বেটা, তোমাকে যেতে হবে না। আমার নবী বলতেছে, মা গো, ও গো মা জননী, আমার কোনো ক্ষতি হবে না। এদিকে মা হালিমা বলতেছে, বেটাও কেন ক্ষতি হবে না? আমার নবী বলছে, মা বিশ্বাসটা রাখেন, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন। এদিকে হালিমার বেটা বেটি এবং হালিমা আমার নবীকে নিয়ে বাবা টুক 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 করে পাহাড়ের কাছে আসলো। আসার পরে মা হালিমা চোখের পানি ঝরা ঝরা কান্না করতে আছে। আমার নবীজি বলছে, মা গো, আমি কি পাহাড়ের ওপরে যাব? মা হালিমা বলছে, গো আমার বেটা, তোমাকে যেতে দিতে ভয় লাগতেছে, তোমাকে যেতে দিতে ভয় লাগতেছে। বলে কেন? এই কারণের জন্য বেটা, তোমার যদি কিছু হয়ে যায়, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। মা চিন্তা করো না, যেতে দাও। আমার নবী মুস্তাফা একবার দুপা করে যখন পাহাড়ের উপরে গেল, সমস্ত বাঘেরাও আমার নবীকে সালাম জানাতেছে। ধরে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো, ও গো দয়াল নবীজি, বেয়াদবি মাফ করবেন, আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছি একটার কারণে। নবী গো, আপনাকে এক নজর দেখার কারণে। জোরে বলেন। যেই বাঘে বাবা আমার নবীকে চিনলো, ঠিক না?
যে বাগে আমার নবীকে চিনলো, কিন্তু বাবা যে দুনিয়ার মানুষের আপনার চিনতে পারলো না বাবাজি মুসলমান ও যুবক ভাইরাও, আপনাদেরকে বলে নবী ছাড়া কোনো গতি নাই। আছে নাকি ভাই? নবী ছাড়া কোনো গতি আছে? জি, নবী ছাড়া কোনো গতি নাই। তা আপনাদেরকে বলতে চাই, দিলেতে নবীর মোহাব্বত রাখো, মরার পরে তোমরা হবে জান্নাতে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, আমার নবী যখন পাহাড়ের উপরে গেলেন, বাবাজি মুসলমান সমস্ত বাগেরা আবার নবীকে সালাম জানাতেছে। নবী গো বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছে, ও গো দয়াল নবীজি আপনি দয়া করে মাফ করবেন। আমার নবী বলতেছে, বলে বাঘ তোমরা আমাকে দেখার জন্য আমার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছো, আমাকে দেখা হয়ে গেল, আমার দুধ মায়ের ছাগল কোথায়? তখন সমস্ত বাঘেরা বলছে, নবী গো ওই দেখেন ছাগলটাকে আমরা লতা পাতা খাওয়াতেছি। নবী গো আপনার দুধ মায়ের ছাগলের চুল পরিমাণের ক্ষতি হতে দিনাই। জোরে বলেন। বলে ছাগলটা দাও, আমার দুধ মা কত কান্না করতে আছে, ছাগলটা দাও, ছাগলটা দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা ছাগলটার কথা বলেছে, সমস্ত বাঘেরাও দুই আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো, গো বাঘেরা তোমরা কান্না করছো কেন? বাঘেরা বলছে, নবী গো ও গো দয়াল নবীজি আপনাকে আমাদের কাছে ডেকেছি এই কারণে জানলে আপনার পা মুবারকে আমরা চুমা খেতে চাই। জোরে বলেন। আমার নবী বলছো, গো বাঘেরা তোমার আমার পায়ে চুমা খাবাও। সমস্ত বাঘেরা বলতেছে, ও গো দয়াল নবীজি আপনার পা মুবারকে যদি চুমা খেতে পারি, ও গো দয়াল নবীজি আমরাও জান্নাতি হয়ে যাও। সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। জোরে বলেন। সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? জোরে বলেন। আমার নবীর মতো কেউ হবে? আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। জোরে বলেন।